বেলতলি। গ্রামটা ছোট, তবে অন্ধকারে ঢাকা। দিনের বেলা শান্তিপূর্ণ হলেও রাত নামলেই পুরো গ্রামে অদ্ভুত ভয় নেমে আসে। গ্রামের দক্ষিণের প্রান্তে একটা পুরনো শ্মশান, যার বয়স নাকি কয়েকশো বছর হবে। কালে কালে কত মৃতদেহ পুড়েছে সেখানে, কত অশ্রু ঝরেছে, তার হিসাব রাখে না কেউ। শিশুরা মায়ের মুখে শুনে শ্মশানে গেলে ভূতেরা ঘাড় মটকে দেয়। বয়স্করা বলে ওখানে রাতে অশরীররা ঘুরে। ফলে সূর্য ডুবার পর ওই দিকে পা বাড়ানোর সাহস কারোই থাকে না। তবে মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে কুকুরের ডাক, কেউ বলে মানুষের আর্তনাদ, আবার অনেকে বলে শ্মশান থেকে ভেসে আসে ঢাকঢোলের আওয়াজ, যেন কারো পূজা চলছে। এসব গুজব একটা ভয়ঙ্কর রূপে নিল। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প। ভালো লেগেছে, খারাপ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া আসে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। শুরু হচ্ছে আজকের গল্প। গ্রাম থেকে একটা ছোট বাচ্চা নিখোঁজ হয়ে গেল। শুরু হলো গ্রামে এক নতুন ভয়ের। অনেকে বলতো যে হয়তো পুকুরে পড়ে মারা গিয়েছে, কিন্তু যার সন্তানের সাথে এমন হয়েছে তারা তো আর কোনো ভাবে শান্ত থাকতে পারে না। যদিও গ্রামের লোকজন এই বিষয়টাকে অনেকেই নর্মাল ভেবে নেয়, কিন্তু ঘটনাগুলো যখন বারবার টানা 7 দিন পর পর আরও 3টা বাচ্চা নিখোঁজ, তখন গ্রামে এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এক বর্ষার রাতে। তখন সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, 2 দিন হয়েছে সে যে জন্মিয়েছে, তার মা তাকে রেখে নামাজ পড়তে যায়। এমন সময় মা একটা আওয়াজ শুনতে পায়। তো তিনি নামাজ শেষ করে এসে দেখে তার বাচ্চা গায়েব। যেখানে বাচ্চাটাকে রেখে গিয়েছিল বাচ্চাটা সেখানে নেই। সব ঠিক আছে, কিন্তু বাচ্চা নেই, আর ঘরের দরজাও খোলা। পরদিন তার গায়ের ছোট জামা, পরনে থাকা প্যান্টটি পাওয়া গেল শ্মশানের গেটের কাছে। চারপাশ শ্মশানের বাইরে থেকে যে শ্মশানের ভেতরে ঢুকেছে তা বোঝা যাচ্ছিল, কারণ পায়ের ছাপ পাওয়া যায়। পায়ের ছাপও পাওয়া গেল, বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের লোকজন কেঁপে উঠল। তারা বিশ্বাস করতে শুরু করলো শ্মশানের অভিশপ্ততা। যেখানে মৃতরা শান্তিতে নেই, তাই জীবিতদের টেনে নিয়ে যাচ্ছে। এমন অস্থির সময়ে গ্রামবাসী ভরসা পেল একমাত্র মানুষটার উপর। নাম তার রঘুনাথ কবিরাজ। রঘুনাথ বহু বছর ধরে গ্রামে চিকিৎসা করে আসছে। কাজরা, জ্ঞান, মন্ত্র, তন্ত্র, ধ্যান সবই জানে সে। গ্রামের কারো জ্বর হলে তার হাতেই ঔষধ খেয়ে ভালো হয়ে যায়। কারো সন্তান কাঁদতে কাঁদতে ঘুমাতে না পারলে সে তাবিজ দিলে শান্ত হয়ে যায়। তো গ্রামের প্রত্যেক মানুষেরই কোনো না কোনোভাবে তার কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছে। তাই গ্রামে তার এক অন্যরকম সম্মানও ছিল বটে। তো লোকেরা বলল শ্মশানের এই দুষ্ট আত্মাকে শান্ত করতে পারবে একমাত্র রঘুনাথ কবিরাজ। রঘুনাথ বিনয়ের সঙ্গে বলল, আমি চেষ্টা করে দেখি, তবে এর জন্য যজ্ঞ করতে হবে এবং সময় আর নিয়ম মেনে কাজটা করতে হবে, আর খরচ বাবদ কিছু টাকা লাগবে। লোকেরা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল, কারণ ব্যাপারটা আসলেই ভয়ঙ্কর ছিল, গ্রামের জন্য ভালো ছিল না। তো অমাবস্যার দিন মহিলারা চাল ডাল, পুরুষেরা কাঠ জোগাড় করলো। রঘুনাথ শ্মশানের কাছে গিয়ে ধূপধুনা জ্বালিয়ে মন্ত্র পড়ে যজ্ঞ শুরু করলো। দূর থেকে বসে সবাই শুধু ধোঁয়া আর আগুনের শিখা দেখল। যজ্ঞ শেষ করে বলল, গ্রামে আর এই সমস্যা হবে না, এখন নিশ্চিন্তে বাড়ি চলে আসলো সবাই। তো কিছুদিন প্রায় 2 মাস যাবৎ লোক হারানোর বিষয়টা বন্ধ হয়ে যায়। গ্রামবাসী খুশি হয়ে বলল, দেখেছ, রঘুনাথ আমাদের রক্ষা করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, গ্রামবাসীর এই শান্তি বেশি দিন স্থায়ী ছিল না। তার কিছুদিন পর আবার নতুন করে একটা ভয়ের শুরু হলো, যে গ্রামের যত ছোট বাচ্চা আছে তারা তো হারানো যেত, তার সাথে ভয়ঙ্কর ব্যাপারও ঘটতো। বাচ্চাগুলোর কলিজাগুলি নিয়ে যাওয়া হতো, আর বাচ্চাকে শ্মশানের আশেপাশে পাওয়া যেত। বাচ্চাগুলোকে নিয়ে যে কলিজাগুলোকে বের করা ফেলা হতো। এই অবস্থা দেখে সবাই ভাবলো যে এটা হয়তো কোনো হিংস্র জন্তু জানোয়ারের কাজ। তাহলে লোকেরা ভাবে যে এই অভিশাপ সামলানোর মতো শক্তি কেবল রঘুনাথেরই আছে। সবাই যখন রঘুনাথকে ত্রাতা ভাবছে, তখনই রাজীবের ভাই অরুণের মনে জন্ম নিল প্রশ্ন। অরুণ শহরে পড়াশোনা করে আসা ছেলে। গ্রামে তার যুক্তিবাদী চিন্তার জন্য অনেকে অনেক
কিছু বলতো। অনেকেই তাকে পছন্দ করত না। সে ভাবতে লাগলো যখনই বিপদ হয় তখনই কেন রঘুনাথ হাজির হয়, কেন পূজা অর্চনা যজ্ঞের পর কিছুদিন এসব বন্ধ হয়ে থাকে, আবার নতুন কোনো বিপদ চলে আসে কয়েকদিন। তো এই দিন ছিল অমাবস্যার রাত, তখন প্রায় 1টা বাজে। প্রসেনজিৎ নামে এক ব্যক্তির বাচ্চা হঠাৎ রুম থেকে গায়েব। তখন তারা হাওমাও শুরু করে দিল, যা শুনে গ্রামের সবাই এক হয়ে গেল খোঁজার জন্য। তখন অরুণ বলে উঠলো, চলেন সবাই মিলে এক এক জায়গায় খুঁজি, তাহলে হয়তো পেতেও পারি। এরপর অরুণ আর সাথে কয়েকজন নিয়ে শ্মশানের কাছে গেল, কিন্তু এত রাতে কেউ শ্মশানের ভিতর ঢোকার সাহস পেল না। কিন্তু অরুণ পিছন হাঁটল না। সে গিয়ে দেখে শ্মশানের এক পাশে মৃদু আগুন জ্বলছে, মন্ত্র পড়ার মতো গম্ভীর আওয়াজ ভেসে আসছে। চারপাশে অন্ধকার, শুধু মাঝখানে আগুনের মৃদু আলো। সে যা নিজের চোখে দেখলো তার মৃত্যুর আগ অবধি ভুলবে। হাওয়ার ঝাপটায় শিরশির করে উঠল কঙ্কালের ঝোলানো গাছের ডাল। চারদিকে বাতাস যেন গন্ধচ্ছন্ন, পোড়া মাংস আর ধূপের গন্ধ মিশে আছে। অরুণের চোখ আটকে গেল মাটির উপরে ভাঙা খুলির মধ্যে। অর্ধেক পোড়া হাড়, শুকনো রক্তের দাগ, কোথাও কোথাও লাল কাদার মতো জমে আছে অচেনা বিন্দু পদার্থ। তার গলা শুকিয়ে আসলো, বুকের ভেতর ছটপট বেড়ে গেল তার। হঠাৎ ওম ক্লিং গম্ভীর গলার মন্ত্রোচ্চারণ ভেসে আসলো তার কানে। শব্দটা এত অদ্ভুত, এত হাড় হিম করা, যেন অন্য কোনো দুনিয়া থেকে আসছে এই শব্দ। অরুণ সাবধানে এগিয়ে গিয়ে মাটির স্তূপের আড়ালে থেকে উকি দিয়ে যা দেখে তার হাত পা অবশ হয়ে গেল। সে যেন এক অন্য দুনিয়ায় চলে আসলো। তার হাত পা রীতিমতো কাঁপছে। পরে যা দেখল, কালো মাটির বৃত্তে বসে আছে রঘুনাথ কবিরাজ, চোখ উল্টানো, কাঁপানো, কপালে লাল রক্তের টিপ, চারপাশে জ্বলছে শ্মশানের প্রদীপ, কঙ্কাল গোল করে সাজানো, মাঝখানে রাখা তাজা রক্ত ভরা পাত্র। তার ঠোঁট থেকে বেরিয়ে আসছে মন্ত্রের শব্দ। ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চা আতঙ্কিত চিৎকারে ছেড়ে দিল শ্মশানের নীরবতা। অরুণ চমকে উঠল। সে দেখল রঘুনাথের সামনে মাটিতে বাঁধা এক ছোট বাচ্চা। অরুণ শিশুটির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ অবাক হয়ে গেল। আরে এটা তো সেই শিশুটা যেটা আজ হারিয়ে গিয়েছিল। শিশুটার চিৎকার, চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। কোথায় যেন অদৃশ্য ছায়ার ছটফট করছে। অরুণ মনে হলো যেন পুরো শ্মশানটা ধপধপ করে জ্বলে উঠছে। তার মাথা ঘুরে গেল, বুকের ভেতর কাঁপুনি চেপে বসলো, আর 1 সেকেন্ডও সহ্য করতে পারল না। সে তৎক্ষণাৎ দৌড়ে শ্মশান থেকে বেরিয়ে গেল। পেছনে এখনো ভেসে আসছে রঘুনাথের গলা। অরুণ ছুটে গিয়ে যারা যারা খুঁজতে বের হয়েছিল সবাইকে এক করলো, চলো সবাই চলো, শ্মশানে ভয়ানক কিছু হচ্ছে। গ্রামবাসীরা মশাল লাঠি নিয়ে ছুটে গেল শ্মশানে। গিয়ে দেখে রঘুনাথ এখনো মন্ত্র পড়ছে, শিশুটা কাঁদছে। লোকজন চিৎকার করে ঝাঁপিয়ে পড়লো, তাকে টেনে ইছড়ে মাটিতে ফেললো। রঘুনাথকে প্রচন্ড মারধর করা হলো। মশাল দিয়ে পোড়ানো হলো তার সাজানো কঙ্কাল চক্র। শিশুটাকে উদ্ধার করে কোলে তুলে নিল তার বাবা প্রসেনজিৎ নাথ। শেষমেশ রঘুনাথের দড়ি দিয়ে বেঁধে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। কিন্তু পুলিশের ভ্যানে তোলার সময় রঘুনাথের চোখে সেই অদ্ভুত জ্যোতি, ঠোঁটে মৃদু হাসি, আর ঠোঁটে নড়ছে যেন এখনো মন্ত্রোচ্চারণ করছে। অরুণ ভয়ে শিউরে উঠল। তার মনে হলো এই লড়াই শেষ হয়নি, অভিশাপ এখন বেঁচে। তো আজকের গল্প এখানেই সমাপ্ত। তো আশা করি সবারই এই গল্পটা ভালো লাগবে, আর গল্পটা কেমন হলো তা জানাতে ভুলবে না কেউ। আর এমন নতুন ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলের সাথেই থাকো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা